আমাদের কি মাঠে খেলতে হবে, না মাদক এবং মোবাইল নিয়ে পড়ে থাকলে হবে? আমরা কি মাদক এবং মোবাইলে ডুবে থাকবো, না মাঠের আমাদের যে হিরোদের আজকে খেলা দেখলাম এমন হিরো আমরা হব? আমরা কি মাঠে খেলবো? এই মাঠে এবং সমগ্র অভয়নগরে সারা বছর ব্যাপী একটি স্পোর্টস ক্যালেন্ডার করা হবে। সারা বছর কোনো না কোনো টুর্নামেন্ট চলবে, সেটা ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, সকল ধরনের খেলা হবে। খেলাগুলো যেন হারিয়ে না যায়। আমাদের খেলোয়াড়রা এখানে যে পরিমাণ ফিট, আমরা অনেকে এই পরিমাণ ফিটনেস ধরে রাখতে পারছি না। এই পরিমাণ ফিটনেস যার থাকে সে ভালো কাজ করবে, সে মন্দ কাজের সাথে থাকবে না। আমরা চাই খেলোয়াড়দের মতো হতে, খেলোয়াড়দের মতো মানসিকতা গড়ে তুলতে, যারা নিয়ম মেনে চলবে, ভালো কাজ করবে, বিপক্ষ দলের প্লেয়ার পড়ে গেলেও তারা হাতে ধরে তুলে আনবে। আমরা সকল ভেদাভেদ ভুলে যেতে চাই, ক্রীড়াঙ্গনে থেকে শুরু করে সকল অঙ্গনে আমরা সবাই একত্রে হাতে হাত রেখে অভয়নগরকে উন্নয়নের অগ্রগতি গড়ে তুলব। তা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই হাতে হাত রেখে এখানে বসে আছি। এই টিম অভয়নগরকে সেরা হিসেবে গড়ে তুলবে, এই বিশ্বাস আমি রাখি। এই বিশ্বাস রেখে আমি সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে এই টুর্নামেন্ট এত সুন্দর করে সাফল্যমণ্ডিত করে যারা শেষ করলেন আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখনই শুরু হবে। আমি মুকুল সাহেবকে মাইক দিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা। জয় বাংলা বললে সবাই বলতে হবে জয় বাংলা, জয় বাংলা। এটা গর্বের বিষয়। জয় বাংলা, জয় বাংলা। মুকুল সাহেব ধন্যবাদ। আজকের এই টুর্নামেন্ট ফাইনাল খেলার যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অভয়নগর উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কে আবুল হোসেনের চমৎকার বক্তব্য আমরা শুনছিলাম। আমি এখন পুরস্কার বিতরণীতে চলে যাব। তার আগে আমি অত্যন্ত বিনয়ের সাথে ক্ষমা প্রার্থী, আজকের এই মঞ্চে শাহ হাবিবুজ্জামান স্বাধীনতা মঞ্চে আসলে তারার মেলা বসেছে। সময়ের স্বল্পতার কারণে আমি সকলকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাতে পারি নাই এবং সকলের নাম ঘোষণা করতে পারি নাই। আসলে এক একজন কিংবদন্তিপূর্ণ ক্রীড়া সংগঠক রয়েছেন, সাবেক খেলোয়াড় রয়েছেন,